প্রতিষ্ঠার ৪৭তম বছরে পা রাখল বিএনপি। স্বৈরাচার মুক্ত দেশে কোনো শঙ্কা ছাড়াই জন্মদিন উদযাপন করছে দলটি। দিনটি ঘিরে সারা দেশে ৭ দিন ব্যাপী নানা কর্মসূচি রয়েছে। নেতারা বলছেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও নানান ষড়যন্ত্র চলছে, তাই সাবধান থাকতে হবে। এটাই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তা, জানালো বিএনপি নেতারা। রাশেদুল কাদিরের প্রতিবেদন। ৭৫-এ নানান ঘটনা প্রবাহের মধ্যে সেনাপ্রধান হন মেজর জেনারেল জিয়াউর রহমান। রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে আসেন ৭ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর। প্রধান সামরিক আইন প্রশাসক হন ১৯৭৬ সালের ২৯ নভেম্বর। পরের বছর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। আয়োজন করেন গণভোটের। পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যেতে ১৯৭৮ সালে গঠন করেন জাগদল। একই বছর গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। সেখান থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হন। ৩ মাসের মাথায় প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে সফলতা আসে। পরিচিতি লাভ করেন আপোষহীন নেত্রী হিসেবে। ১৯৯১ ও ২০০১ সালে সরকার গঠন করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনেও জয় পায় বিএনপি, তবে সেই সংসদ টিকে ছিল মাত্র ১২ দিন। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে নিজ বাসায় থাকার সুযোগ পান তিনি। হাসিনার পতনের পর এখন তিনি মুক্ত। ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ১.৫ দশক ধরে আন্দোলন করতে গিয়ে দলটির শীর্ষ নেতা থেকে অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। হামলা, মামলা আর নির্যাতনের শিকার অসংখ্য নেতাকর্মী। এখন নতুন প্রেক্ষাপটে রাজনীতিতে উজ্জীবিত বিএনপি। এমন সব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ৪৭ বছরে পা রাখল বিএনপি। নেতারা বলছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। এটাই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তা। আগামী দিনে যাতে বিএনপির কোনো নেতাকর্মী কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে, এটাই এনশিওর করতে হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে। এটাই দলের এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ। গত ১৭ বছর চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পার হয়ে আসছি। সুতরাং আমরা বিএনপি আমরা অনেক শক্ত দল, মানসিক দিক দিয়ে চ্যালেঞ্জ আসবে, মোকাবেলা করব, এর মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের মূল মন্ত্র। দিনটি ঘিরে সারা দেশে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। তবে নির্বাচনকে মাথায় রেখেই এগুচ্ছে দল। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।